আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউরোপের নন সেনজেন কান্ট্রি আলবেনিয়া সম্পর্কে। অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আলবেনিয়া সম্পর্কে একটি ভিডিও দেন, বিস্তারিত বিষয় নিয়ে। অনেক দেশ সম্পর্কে ভিডিও আপনারা বানান, তো যদি একটি আলবেনিয়া বিষয় নিয়ে যদি কিছু কথা বলতেন, বর্তমানে আলবেনিয়াতে যাওয়া যাবে কিনা, বা বর্তমানে এখন প্রসেসিং সময় কতদিন লাগছে, মূলত এখন আলবেনিয়াতে ঢোকা যাবে কিনা, পারমিট আসতে কতদিন সময় লাগে, কী কী কাজের ডিমান্ড আসলে আছে আলবেনিয়াতে, তো সেখান থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করা যাবে কিনা, সেন্ট্রাল দেশগুলোতে। তো বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি না টেনে দেখেন তাহলে আলবেনিয়া সম্পর্কে বর্তমানে বিস্তারিত বিষয় কিন্তু জানতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে একেবারেই নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই আলবেনিয়া সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিব তখনই কিন্তু সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা আলবেনিয়া সম্পর্কে বিস্তারিত বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করি। আচ্ছা, আলবেনিয়া হচ্ছে ভলকান উপদ্বীপের একটি ছোট্ট একটি দেশ। দেশটা খুব বেশি বড় কিন্তু না, তবে দেশটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত এখন পর্যন্ত হয়নি, এবং এর সাথে দেশটা কিন্তু নন সেনজেন, এখন পর্যন্ত সেনজেনের আওতাধীন কিন্তু হয়নি। তো অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে বিশেষ করে নন সেনজেন যেসব দেশগুলোতে যেতে চাচ্ছেন, মন্টিনিগ্রো, কসোভো, সার্বিয়া, তারপরে মলদোভা, বিভিন্ন দেশে যারা এখন ট্রাই করতে চাচ্ছেন। তো বেশ কিছু সমস্যার কারণে বিভিন্ন দেশে কিন্তু এখন আসলে ভিসা জটিলতা দেখা দিয়েছে, সে কারণে কিন্তু আসলে অনেকেই এখন আলবেনিয়াতে ট্রাই করতে চাচ্ছেন। তো মূলত দেশটিতে এখন যদি আপনি ফাইল সাবমিট করেন তো আপনার ভিসা হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন অবশ্যই আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে, এবং যদি আপনি জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সময় বেশি লাগবে, তবে আপনি কিন্তু বাংলাদেশ থেকে আলবেনিয়াতে যেতে পারবেন। তো সময়ের বিষয়টা হচ্ছে এটা আপনার এজেন্সির উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে। আপনার এজেন্সিটা যদি ভালো হয়ে থাকে, সে যদি গুরুত্ব দিয়ে আপনার কাজটা করে থাকে ভালো কোনো কোম্পানিতে, তো অবশ্যই কিন্তু আপনি ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাই করতে পারবেন আলবেনিয়াতে। তো মূলত আলবেনিয়াতে যেতে হলে আপনার যদি সম্পূর্ণ ডকুমেন্টস আপনি সাবমিট করেন তো আপনার পারমিট আসতে সময় কতদিন লাগতে পারে? দেখুন, আলবেনিয়াতে আপনি যদি ডকুমেন্টসগুলো সব কিছু অথেন্টিক হয়ে থাকে, কোনো ফেক ডকুমেন্টস যদি আপনি ইউজ না করে থাকেন, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনার দেখা যাচ্ছে যে এখানে আপনার অনলি 1 মাসের ভিতরে কিন্তু আপনি একটি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, যে স্কিল ওয়ার্কারের কথা আমি বলছি। আর যদি আপনি একজন নন স্কিল বা আপনার যদি কোনো স্কিল না থাকে বা দক্ষতা না থাকে, সেক্ষেত্রে আপনার কোম্পানি ভালো হলে তাদের যদি শ্রমিকের চাহিদা থাকে তো সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটটাও কিন্তু 1 থেকে 1.5 মাসের ভিতরেই চলে আসবে। তো আপনার এজেন্সি আপনার পারমিটটি অনলাইন করার পরে যদি অনলাইন অ্যাপ্রুভ হয়ে যায়, অবশ্যই আপনার এখানে ভিসা স্ট্যাম্পিং হতে আপনার ডকুমেন্টসগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি আপনার পারমিটটি অরিজিনাল হয়ে থাকে, যদি ফেক না হয়ে থাকে আপনার পারমিট, এছাড়া আপনার যেসব ডকুমেন্টস আপনি দিবেন সেগুলো যদি কোনো ধরনের সমস্যা না থাকে, ভুলভাল বা দেখা যাচ্ছে কোনো ফেক ডকুমেন্টস যদি না থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে অনলি 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি আলবেনিয়ার ভিসাটা কিন্তু পেয়ে যাবেন। তবে আবারও বলছি, আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সটা কিন্তু সব থেকে বেশি থাকবে। তো এখন আপনি বলতে পারেন যে ভাই আলবেনিয়ার ভিসা করতে হলে ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা? না, আপনাকে ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। আপনার এজেন্সি কিন্তু বাংলাদেশ থেকে অথরাইজেশনের মাধ্যমে তারা কিন্তু পাঠিয়ে আবারও আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে গেলে আপনি ভিসাটা কিন্তু সেখান থেকে আবারও ঠিক সেভাবেই ব্যাক চলে আসবে। আপনি বাংলাদেশ থেকে বসেই কিন্তু আপনার এই আলবেনিয়ার ভিসাটা নিয়ে আপনি বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাই করতে পারবেন। তো টোটালি যদি বলে থাকেন যে ভাই সময় আসলে কতদিন লাগতে পারে, কম বেশি মানে মাঝামাঝি যদি একটা সময় বলেন, তো সেটা হচ্ছে ভাই অনলি 3 থেকে 4 মাস। হ্যাঁ, টোটালি আপনার 3 থেকে 4 মাস সময় লাগবে আলবেনিয়ার ভিসা হতে, যেহেতু বর্তমানে খুব বেশি প্রেশার নেই এই দেশটিতে যাওয়ার, খুব বেশি তাড়াহুড়া নেই বাংলাদেশ থেকে এখন। তো যেহেতু এখন বর্তমানে অনেকেই দেখা যাচ্ছে যে বেশিরভাগই আপনার সার্বিয়া, মন্টিনিগ্রো, তারপরে কসোভো এই দেশগুলোতে ফাইল সাবমিট করেছেন। তো এখন নতুনভাবে কিন্তু আবারও আসলে এই আলবেনিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, বেশ কিছু দেশ আছে এই দেশগুলোতে যাওয়ার জন্য কিন্তু এখন নতুনভাবে সবাই ফাইল জমা করবে, বিশেষ করে যেমনটা আপনার কসোভো, মন্টিনিগ্রোর ভিসা যে কারণে হচ্ছে না, তো সে কারণেই অনেকে এই ফাইলগুলো আসলে তুলে মানে বর্তমানে যে দেশগুলোতে এখন মানে ভিসা হচ্ছে বা পারমিট আসছে সেই দেশগুলোতে ট্রাই করতে চাচ্ছে। তো আলবেনিয়াতে আপনি যেতে পারেন। আলবেনিয়া কিন্তু একটি সম্ভাবনাময় দেশ, তবে বেশ কিছুদিন আগেও আসলে সমস্যা ছিল আলবেনিয়াতে আসলে ফ্লাই করার পরে এয়ারপোর্টে গেলে সেখান থেকে কিন্তু ব্যাক করিয়ে দিয়েছিল। তবে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিএমইটি কার্ড নিয়ে আপনি যদি
যদি যান তাহলে অবশ্যই আপনি কিন্তু সেখানে যেতে পারবেন। তার জন্য অবশ্যই আপনি যে কোম্পানিতে যাচ্ছেন তাদের সাথে আপনার ফ্লাই করার আগে একটু যোগাযোগ রাখবেন। তাদের সাথে আপনি ফোনে হোক বা দেখা যাচ্ছে যে মেইলের মাধ্যমে হোক তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। যদি তাদের সাথে যোগাযোগ করতে পারেন মেইলের মাধ্যমে তাহলে কিন্তু সব থেকে ভালো হয় আপনার জন্য সেখান থেকে রিসিভ করাটা, বিশেষ করে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করে কিন্তু নিয়ে যাবে। আপনি যদি বাংলাদেশ থেকে কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে যেতে পারেন তাহলে কিন্তু আপনার মানে এয়ারপোর্ট থেকে সেখান থেকে ডিরেক্টলি আপনার কোম্পানির কাছে যাওয়াটা আপনার জন্য ইজি হয়ে যাবে, কারণ কোম্পানি সরাসরি এসে আপনাকে কিন্তু রিসিভ করে নিয়ে যাবে। আর এখানে কোম্পানি তো শুধুমাত্র 1-2 জন শ্রমিক নেয় না, সেখানে 8 জন 10 জন 20 জন শ্রমিক কিন্তু একসাথে নিয়ে থাকে। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোম্পানি কিন্তু সরাসরি এয়ারপোর্টে এসে কিন্তু শ্রমিক তারা ডিরেক্টলি এয়ারপোর্ট থেকে রিসিভ করে কিন্তু তারা নিয়ে যায়। ঠিক আছে, তো আলবেনিয়াতে আপনার স্যালারি কিন্তু ভালো। এখানে আপনি 400 ইউরো থেকে 500 ইউরো পর্যন্ত বেতন পাবেন যদি আপনি একজন জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন। আর এখানে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু 500 থেকে 600 ইউরো পর্যন্ত আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন মান্থলি। এবং কোম্পানি থেকে আপনি মানে থাকা খাওয়ার সুযোগ সুবিধাও কিন্তু পাচ্ছেন। এটা সব কোম্পানির ক্ষেত্রে এক না, মানে বিশেষ কিছু কোম্পানি আছে যেগুলো থাকা খাওয়া A to Z সব কিছু তারা দিয়ে থাকে। আবার অনেকাংশে দেখা যায় যে কিছু কোম্পানি শুধুমাত্র থাকাটা দেয়, খাবারটা কিন্তু দেয় না, নিজের খরচে কিন্তু সেটা খাওয়া লাগে। ঠিক আছে, তো ইন্স্যুরেন্সের যে বিষয়টা যদি কোনো সমস্যা হয়ে থাকে শারীরিকভাবে সেটাও কিন্তু আপনাই কিন্তু আসলে কোম্পানি থেকেই দেখবে। অনেকেই বলে থাকেন যে ভাই বাংলাদেশ থেকে আলবেনিয়াতে যেতে হলে মেডিকেল করা লাগবে কিনা। ভাই মেডিকেলের বিষয় হচ্ছে এখানে আপনার কোম্পানির উপরেই কিন্তু নির্ভর করে। অনেক কোম্পানি আছে তাদের কিন্তু মেডিকেল রিপোর্ট কিন্তু ভাই দেওয়া লাগে, হ্যাঁ মেডিকেল রিপোর্ট সাবমিট করা লাগে। অনেক কোম্পানি আছে বাংলাদেশ থেকে মেডিকেল করায় না, আপনি যখন আলবেনিয়াতে পৌঁছাবেন তারপরে কিন্তু সেখান থেকে তারা আপনার কাগজপত্র মানে TRC করার আগে তারা আপনাকে মেডিকেল করার জন্য কিন্তু নিয়ে যাবে। আর বাংলাদেশ থেকে মেডিকেল করাক বা না করাক আপনাকে কিন্তু ওখানে পৌঁছানোর পরে কোম্পানি আপনাকে 100% শিওর থাকেন যে মেডিকেল করানোর জন্য কিন্তু আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, আর মেডিকেল রিপোর্ট যদি ভাই সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সে কারণেই বলবো অবশ্যই যদি মেডিকেল আপনাকে নাও করিয়ে থাকে বাংলাদেশ থেকে আপনি অবশ্যই মেডিকেল করে তারপরে কিন্তু মানে টেস্টগুলো দেখে পজিটিভ আছে কিনা টেস্টগুলো সেগুলো কিন্তু আপনি বাংলাদেশ থেকে একটু দেখে যাবেন, আপনার জন্যই কিন্তু ভালো হবে। দেখা যাচ্ছে সেখানে গিয়ে আপনার বিভিন্ন ধরনের সমস্যাতে আপনি যেন না পড়েন যদি কোনো সমস্যা থাকে আপনার মেডিকেলে। ঠিক আছে, তো এর সাথে কথা হচ্ছে এখন বাংলাদেশ থেকে আপনি কি কি কাজের উপরে যেতে পারবেন আলবেনিয়াতে কোন কাজের চাহিদাগুলো সব থেকে বেশি? দেখুন বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, তারপরে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার, তারপরে আপনার হচ্ছে এগ্রিকালচার সেক্টরে, এছাড়াও আপনি গার্মেন্ট সেক্টরে কিন্তু আলবেনিয়াতে কাজ করতে পারবেন, বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার আছে তাদের জন্য। ঠিক আছে, তো বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যারা ওয়েল্ডার আছেন, প্লাম্বারে কাজ জানেন, যারা ইলেকট্রিশিয়ান আছেন, বিভিন্ন ধরনের যারা মেশনের কাজ জানেন, তারপরে কার্পেন্টার আছে, পেইন্টার আছে, বিভিন্ন টাইপের যেসব কাজ আছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু ভালো একটা টাকা আপনি আলবেনিয়া থেকে আর্ন করতে পারবেন। তো সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনি ইউরোপ কান্ট্রিতে মুভ করতে পারবেন কিনা। দেখুন আজকে সব বিষয় নিয়ে কিন্তু কথা বলছি, কিন্তু শর্ট করে আপনাদের মাঝে বলছি। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মানে এক একটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করার। ঠিক আছে, তো ইউরোপ যাওয়ার বিষয়টা বিশেষ করে বাংলাদেশিদের যে বিষয়টা আসলে সামনে আসে সেটা হচ্ছে বাংলাদেশিরা ইউরোপের যে কোনো দেশে বিশেষ করে নন সেনজেন কান্ট্রিগুলোতে গেলেই কিন্তু তাদের চিন্তা ভাবনা থাকে সেখান থেকে গেম দেওয়ার। এটাই কিন্তু বাংলাদেশিদের সব থেকে বড় ভুল। এর কারণ হচ্ছে একজন বাংলাদেশি যখন আসলে ইউরোপের যে কোনো নন সেনজেন কান্ট্রিতে যায় সেখানে যাওয়ার পরে যখনই তারা গেম দিয়ে থাকে ওইসব কোম্পানি পরবর্তীতে কিন্তু বাংলাদেশ থেকে আর শ্রমিক নিতে চায় না, কারণ বাংলাদেশিরা কী করে যে সেখানে যাওয়ার পরে গেম দিয়ে থাকে আপনার কোম্পানিগুলোতে থাকে না। সে কারণেই মানে তাদের ভিতরে একটা অনীহা চলে আসে যে বাংলাদেশি শ্রমিক এখানে আসার পর এখানে থাকে না, সে কারণে কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক তারা আর নিতে চায় না। পরবর্তীতে দেখা যায় যে বাংলাদেশের যে শ্রমবাজারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা বেশ কিছু দেশে দেখেছি এমনভাবে কিন্তু এই বাংলাদেশিদের এইসব ভুলের কারণে কিন্তু শ্রমবাজারটা কিন্তু ধীরে ধীরে নষ্টের দিকে কিন্তু এগিয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব যারা এখন আলবেনিয়াতে যেতে চাচ্ছেন বা যাবেন পরবর্তীতে, ঠিক আছে, তো তারা অবশ্যই বৈধ উপায়ে যাওয়ার জন্য ট্রাই করবেন, কারণ বৈধ উপায়ে আপনি যদি যেতে পারেন তাহলে আপনাকে দরকার কি ভাই অবৈধভাবে যাওয়ার। আপনি সেখানে যাচ্ছেন সেখানে থাকুন, আপনার যে টাকা পয়সাগুলো খরচ করে আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন সেগুলো তুলুন। আপনার সেখান থেকে মুভ করতে হলেও তো ভাই কিছু টাকার দরকার আছে, তাই না? তো সেই টাকাটা আপনি সেখান থেকে ম্যানেজ করুন, তারপরে সেখান থেকে আপনি যান। তো যখনই আপনি 6 মাস থেকে 1 বছর সেখানে স্টে করবেন তখন কিন্তু দেখা যাচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু আবেদন করতে পারবেন আপনি আলবেনিয়া থেকে। তো অযথা দরকার কি আপনার সেখান থেকে অবৈধ উপায়ে যাওয়ার, শ্রমবাজারটা নষ্ট করার দরকার কি বলুন? ঠিক আছে, তো যাই হোক যারা বাংলাদেশ থেকে এখন আলবেনিয়াতে যেতে চাচ্ছেন অবশ্যই এখন যেতে পারবেন ভালো একটা এজেন্সির মাধ্যমে। আপনারা যদি ট্রাই করেন তো আপনার ওয়ার্ক পারমিট প্লাস ভিসা কিন্তু এখন আপনার আলবেনিয়ার যাওয়ার জন্য কিন্তু করতে পারবেন। তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি
যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসবেন, যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোটো, সে কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।